মাদ্রাসার শিক্ষক তার ছাত্রকে জোরপূর্বকভাবে বলাৎকার করেছে এবং সেটা মোবাইলে ভিডিও ধারণ করেছেন এবং বলছে তুমি যদি এর পরে রাজি না হও তাহলে এই ভিডিও ভাইরাল করে দেব। নাউজুবিল্লাহ। তাকে ব্ল্যাকমেল করে, তাকে চাপে ফেলিয়ে যে হাজারো হাজারো ছাত্র ধর্ষিত হচ্ছে, হাজারো হাজারো নারী ধর্ষিত হচ্ছে, আমরা এগুলো নিয়ে কোনো মাথা দেখা যাচ্ছে না আমাদের মধ্যে। আচ্ছা, হিন্দুর কাছে আপনার মেয়ে নিরাপদ নয়, একজন খ্রিস্টানের কাছে আপনার মেয়ে নিরাপদ নয়, তবে সবচেয়ে দামি যদি কোনো বস্তু হয়ে থাকে সেটা আপনার মেয়ে, সেটা আপনার স্ত্রী, সেটা আপনার মেয়ে। আজকে আপনার মেয়ের কোনো সুরক্ষা নাই। আরে মেয়ের সুরক্ষা নাই, আপনার ছেলেরও সুরক্ষা নাই। আজকে হাজারো মানুষ আমাদেরকে গালিগালাজ করছে। আপনি এই কয়দিনে যে এত গালি আমি খেয়েছি তার জিন্দিকে খাই নাই আমি। আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে যদি আপনি ঢুকে দেখেন যে আমাকে ট্যাগ দিচ্ছে, আমাকে বলতেছে আমি নাকি সমকামিতা করি, আমি নাকি আরো কত ধরনের গালি, সেগুলো আমি মুখে তুলতে পারছি না। নেককার জন্য জঘন্যভাবে মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে না। যেমন আমরা পুলিশ জাতিকে দেখতে পেতাম না, প্রত্যেকটা পুলিশকে আমরা যেমন খারাপ চোখে দেখি, আজকের সমাজে, আজকে বাংলাদেশের মানুষের কাছে, আজকে সারা পৃথিবীর মানুষের কাছে আলেম শ্রেণীরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আলেম শ্রেণীরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তারা এই চিন্তা ভাবনা করে একটি কারণে, যে মাদ্রাসাগুলো পবিত্র জায়গাগুলোতে আজকে বলৎকারের অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজকের সকালে একজনে দেখলাম এক ছেলেকে, অবুঝ ছেলে ৬-৭ বছর বয়স, যে শিক্ষক তার সাথে এই যৌন ক্রিয়ায় লিপ্ত হয়েছে, ছাত্রের মা এসে প্রকাশ্যে এগুলো ভিডিও করে আমার ফেসবুকে ছেড়ে দিচ্ছে, প্রকাশ্যে মাদ্রাসার ভিতরে এসে জুতা দিয়ে তাকে পিটাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে ওই হাদিসটি স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ৩ শ্রেণীর মানুষকে ডাকবেন। প্রথম শ্রেণী হচ্ছে ওই আলেম যে ভ্রান্ত আলেম, তাকে ডাকবে এবং বলবে যে আমি যে তোমাকে দুনিয়াতে যে নিয়ামত দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে আমি যে নিয়ামত দিয়েছিলাম তা তুমি কি করেছো? ওই ভ্রান্ত আলেম সেদিন বলবে, হে আল্লাহ, তোমার সন্তুষ্টের জন্য আমি মানুষের কাছে ইলম পৌঁছে দিয়েছি, তোমার সন্তুষ্টের জন্য মানুষকে হাদিস কোরআন শুনিয়েছি। তো আল্লাহ তাআলা সেদিন বলবেন, কাজ্জাবতা, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। তুমি কেবল এই দিন ধর্ম প্রচার করেছো মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য, মানুষকে বাহবা দেওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। তুমি তো আমাকে ভয় করে করো নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর জাহান্নাম উদ্বোধনী করা হবে এই ৩ শ্রেণীর মানুষকে দিয়ে। তার মধ্যে এক, ওই সকল ভ্রান্ত আলেম যারা অন্যায় কুকর্মের সাথে জড়িত রয়েছে, যারা অশ্লীল কাজে জড়িত রয়েছে, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন সেই কিয়ামতের দিন।